হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ইউনিট 1 এবং ইউনিট 2 পড়ে নিয়েছো ফাদার সেলফের। তো ইউনিট 2 পড়া হয়ে গেছে, লাস্ট ক্লাস ইউনিট 2 পড়া হয়েছিল। তো ইউনিট 2 এর আজ প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে তা তোমাদেরকে দেখাবো। ওকে, দেখো, কম্প্রিহেনশন এক্সারসাইজ 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে এখানে চুজ করতে হবে কারেক্ট অল্টারনেটিভ কোনটা টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এবং নিচের সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। মানে নিচের বাক্যটিকে কমপ্লিট করতে বলছে, সম্পূর্ণ করতে বলছে। অল্টারনেটিভ, যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটা ম্যাচ করবে, ঠিক আছে, সেটা দিয়ে সেন্টেন্সটাকে ফিল আপ করতে হবে। তো 4-এর 1 একে বলা আছে 4-এর এতে যে ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট। বলছে বাবা ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, টু সেন্ড মানে পাঠাতে, সেন্ড মানে পাঠানো, টু মানে তে, তাহলে পাঠাতে দ্য হেডমাস্টার মানে প্রধান শিক্ষক মহাশয়কে একটা টেলিগ্রাম না নোটিশ না লেটার না রিপোর্ট, একটা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে কি হবে, এর অ্যান্সার হবে এই 3-এর দাগে যেটা আছে লেটার। তাহলে ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার। বুঝা গেল? তারপর দেখি 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই কনসিয়েন্স, হেডেক, টুথএক, ফিভার। 4টা অপশান আছে, সবগুলোরই মানে বলে দিচ্ছি আর কোনটা ম্যাচ করবে দেখো। ভালো করে যদি টেক্সটটা পড়ে থাকো তাহলে অবশ্যই পারবে। হোয়াইল গোয়িং, হোয়াইল মানে যখন, গোয়িং টু স্কুল স্বামী, স্বামী যখন স্কুলে যাচ্ছে, ওয়াজ বদার্ড, বদার্ড মানে দংশন করা, তার বিবেকটাকে খুব খোঁচা দিচ্ছিল, বাই কনসিয়েন্স মানে এটা দেখো টেক্সটে দেওয়াই আছে, কনসিয়েন্স দেখবে সিনে দেওয়া থাকবে এটা। তো কনসিয়েন্স হবে অ্যান্সার, কারণ হেডেক মানে মাথা ব্যথা, টুথ এক মানে হচ্ছে দাঁত ব্যথা, ফিভার মানে জ্বর। তাহলে এগুলো একটাও হবে না। যখন স্বামী স্কুলে যাচ্ছিল তার বিবেকটা দংশন হচ্ছিল, ওয়াজ বদার্ড বাই কনসিয়েন্স, ঠিক আছে। তাহলে এটা হবে অ্যান্সার কনসিয়েন্স। তারপর সি, দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েলের কোটের কালারটা কেমন ছিল, ব্ল্যাক দিয়েছে, ব্লু দিয়েছে, হোয়াইট দিয়েছে, ইয়েলো দিয়েছে। তাহলে অ্যান্সার হবে ইয়েলো কোট, কারণ টেক্সটে ইয়েলো কোটের কথাই বলা আছে। তারপর 5 নম্বরে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে কমপ্লিট করো নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশান, ইনফরমেশান মানে তথ্য নিয়ে, ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলো ফিল আপ করতে বলছে। তাহলে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, ফাদার্স বিহেভিয়ার মানে বাবার যে বিহেভিয়ার আচরণ, টুক অ্যান কি হবে দেখো, এটা আনএক্সপেক্টেড টার্ন হবে। এখানে দেখো লেখা আছে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এই লাইনটা অর্ধেকটা দেওয়া আছে, এটা তোমাকে লিখতে হবে, অ্যান আনএক্সপেক্টেড টার্ন। বোঝা গেল? তারপরে দেখো স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং মানে স্বামী যখন স্কুলে যাচ্ছিল তখন তার ফিলিংটা কেমন ছিল, এটাও লাইনটা পুরোটাই দেওয়া আছে প্রায়। দেখো এই জায়গাটা শুধু অ্যান্সার হবে যে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, সে ছিল পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, এটা ভেবে ভেবে সে স্কুলে যাচ্ছিল। তারপরে দেখো এটা কি বলছে, স্বামী স্টপড মানে স্বামী দাঁড়িয়েছিল অন দ্য রোড সাইড, রোড সাইডে, টু কিসের জন্য দাঁড়িয়েছিল, টু দিয়ে দেখো এখানে লেখা আছে কি যে টু মেক আপ, এই যে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এইখান পর্যন্ত লিখতে হবে, দিয়ে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটা। তাহলে হয়ে গেল 5-এর দাগ। এবার 6-এর দাগে কি আছে দেখো অ্যান্সার, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, কি কি প্রশ্ন আছে যে নিচের বাক্যগুলোর বলছে উত্তর দাও। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, হোয়ার মানে কোথায়, ডিড
ফাদার পুট মানে বাবা কোথায় রেখেছিল চিঠি, কোথায় রেখেছিল, খামের মধ্যে রেখেছিল। তাহলে এখানে হবে যে ডিড দেওয়া আছে, তাহলে ফাদার পুট দ্য লেটার ইন এ এনভেলপ, এইটা হবে অ্যান্সার, ইন এ এনভেলপ মানে খামের মধ্যে। তারপরে কি হবে, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড, কেন স্বামী ব্যর্থ হয়েছিল, অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে সিদ্ধান্ত নিতে স্বামী কেন ফেল হয়েছিল, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে। দেখা যাক এখানে কি বলেছে, স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড, এটা হবে না। এদিকে দেখো যে অ্যাবাউট স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার, স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন মানে স্বামীর মাথা কোনো কাজ করছিল না, কনফিউজ হয়ে গিয়েছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, মানে স্বামীর যে অভিযোগগুলো করেছিল সেগুলো স্যামুয়েল যে ডিজার্ভ করবে কি না সেটা সে ভেবে পাচ্ছিল না, তাই সে ওটা ডিসাইড করতে পারছিল না। তাহলে এই দুটো লাইন হবে অ্যান্সার। তার মধ্যে কিভাবে লিখবে দেখো, স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল বিকজ স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, এটা তো লিখতেই হবে। তার সঙ্গে এটা লিখলেও হয়ে যাবে, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, এটা লিখলেই হবে, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ওকে, তারপর হচ্ছে হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলের লুকটা কেমন ছিল, স্যামুয়েলের লুক হচ্ছে যে রিকল স্যামুয়েলের লুক হচ্ছে স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্টেক, আনসিভেন চিক, ইয়েলো কোট, এগুলো হচ্ছে স্যামুয়েলের লুক। তাহলে স্যামুয়েল এখানে লিখতে হবে এভাবে যে স্যামুয়েল লুকড হিজ ডার্ক ফেস, হিজ থিন মাউস্টেক, আনসিভেন চেক, ইয়েলো কোট, ঠিক আছে। তাহলে স্যামুয়েল লুক এখানে দেওয়া আছে যে ডার্ক ফেস, হিজ থিন মাউস্টেক তার সরু গোপ, আনসিভেন চেক, ইয়েলো কোট, এই জায়গাটা হবে অ্যান্সার। হয়ে গেল। তো এই ছিল ইউনিট 2 এর প্রশ্নর উত্তর। তোমরা যদি সমস্ত প্রশ্নর যথাযথ উত্তর পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না কোনোটা বুঝতে পারো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে যারা অফলাইন টিউশন পড়তে বিভিন্ন কারণে পারোনি তারা অবশ্যই যেন ভালো রেজাল্ট করতে পারো 2025 মাধ্যমিকে। তো তোমাদের জন্য সব রকম রনি টিউটোরিয়াল চ্যানেল হেল্প করবে। এবছর দেখতেই পেয়েছো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দুটো ক্লাসেই রাইটিং কমন এসেছে। তো তোমরা চ্যানেলটা ফলো করবে, আশা করি তোমাদের খুব উপকার হবে। ওকে।